গ্রেস মার্কস কাকে বলে? এবছর অর্থাৎ 2026 সালে তোমাদের কোন কোন বিষয়ে কত নম্বর গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কোন কোন স্টুডেন্টসদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কোন কোন স্টুডেন্টসদের গ্রেস মার্ক দেওয়া হয়নি, এই গ্রেস মার্ক সম্পর্কিত সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, গ্রেস মার্কস হলো এমন কিছু অতিরিক্ত নাম্বার যেটি এক্সামিনার অর্থাৎ যারা তোমাদের খাতাগুলি মূল্যায়ন করেন ওনারা এবং বোর্ড উভয়ই দিতে পারেন। তবে এটি কিন্তু কোনো লিখিত নিয়ম নয়। পরিস্থিতি, মানসিকতা এবং মানবিকতার উপরেই গ্রেস মার্ক দেওয়া হয়ে থাকে। ধরো কোনো ছাত্র বা ছাত্রী কোনো একটি বিষয়ে 12 অথবা 13 অথবা 14 পেয়েছে, তখন এক্সামিনাররা অর্থাৎ যারা তোমাদের খাতাগুলি মূল্যায়ন করছে ওনারা সেই খাতাটি পুনরায় আবার মূল্যায়ন করেন। তারা দেখেন যে তোমাদের লেখার মধ্যে কোথাও হাফ নাম্বার, 1 নাম্বার এরকম নাম্বার দেওয়ার সুযোগ রয়েছে কি না। যদি সেরকম কোনো সুযোগ তারা দেখতে পান তাহলে অবশ্যই তারা হাফ নাম্বার, 1 নাম্বার ইত্যাদি দিয়ে থাকেন এবং সেগুলি যোগ করে 15, 16 বা 17 নম্বর তোমাদের হয়ে যায়। কারণ তারা জানেন যে প্রজেক্টে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 8 এবং সর্বোচ্চ নাম্বার 10। তাই কোনো ছাত্র বা ছাত্রী যদি 15, 16 বা 17 লিখিত পরীক্ষায় পায় এবং প্রজেক্টে 8, 9 বা 10 পায় তাহলে কিন্তু তারা তাদের পাস মার্কস 25 নম্বরে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কিন্তু ছাত্র বা ছাত্রীটির ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাই এমনটা নয় যে গ্রেস মার্কস সবাইকে দেওয়া হবে। যখন পরীক্ষকরা তোমাদের খাতাগুলি মূল্যায়ন করেন দেখেন যে কোনো ছাত্র বা ছাত্রী 18, 19, 20 ইত্যাদি নাম্বার পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা গ্রেস মার্ক দেওয়ার কথা ভাবেন না বা গ্রেস মার্কস দেওয়ার প্রয়োজন হয় না। কেননা যে সমস্ত স্টুডেন্টসরা 17, 18, 19, 20 ইত্যাদি নাম্বার লিখিত পরীক্ষায় পায়, শিক্ষক মহাশয়রা অবশ্যই জানেন যে প্রজেক্টে 8, 9 বা 10 নম্বর পেলে তাদের 25 নম্বর বা তার বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাস করার ক্ষেত্রে তার কোনো বাধা থাকছে না। তাই গ্রেস মার্কস কিন্তু সকলের জন্য নয়। যাদের পাস মার্কস থেকে 1, 2 বা 3 নম্বর কম থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয়রা বা পরীক্ষকরা বা যারা তোমাদের খাতাগুলি মূল্যায়ন করেন তারা এই নম্বরটি দিয়ে থাকেন। এবার আসছি বোর্ডের কথায়। ধরো একজন ছাত্র 7টি বিষয়ের মধ্যে 6টি বিষয়েই ভালোভাবে পাস করেছে, অর্থাৎ তার নাম্বার রয়েছে 30, 32, 34, 36, 38, 40 ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো একটা বিষয়ে তার নাম্বার রয়েছে 22 বা 23 প্রজেক্ট যোগ করে। সেক্ষেত্রে বোর্ড নিজস্ব অধিকার নিয়ে করে কি, সেই ছাত্র বা ছাত্রীটিকে 2 নম্বর বা 3 নম্বর গ্রেস দিয়ে 5 নম্বর 25 করে দেয়, যাতে করে ছাত্রটির একটি বছর নষ্ট না হয়, অর্থাৎ ছাত্রটি পাস করে যায়। শিক্ষক মহাশয়রা যখন দেখেন যে এখানে গ্রেস মার্ক দিলে ছাত্রটি পাস করে যাবে বা ছাত্রীটি পাস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয়রা গ্রেস মার্কটি দিয়ে থাকেন এবং বোর্ডও তাই করে থাকেন। যদি আজকে ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে, আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।